চুলের বিভিন্ন রকম সমস্যার একটি মাত্র সমাধান নিয়ে আজকে চলে আসলাম। তো চুলের সমস্যায় যারা ভুগছেন, ছোট বড় ছেলে মেয়ে উভয় কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবেন। তার নিয়ম আমি বলে দেবো, তবে আমরা যারা হাজার হাজার টাকা দিয়ে অনলাইন থেকে তেল কিনি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বাসায় এই তেলটা তৈরি করা যায়, খুবই সহজ। তো প্রথমে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে জবা ফুল নিয়েছি, জবা ফুলের কুড়ি নিয়েছি, এখানে লাল বা গোলাপি যে কোনো ধরনের জবা নিলেই হবে। সাথে নিয়েছি নিম পাতা, আর এখানে নিয়েছি এটা খুদকুচড়ার পাতা বলে আমাদের এদিকে, তো অন্য এলাকায় কি বলে জানি না, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই পাতাটা কিন্তু রাস্তার কাছে বা জঙ্গলে অ্যাভেলেবেল পাওয়া যায়। আরও নিয়েছি, এখানে নিয়েছি জবা ফুলের পাতা। এই পাতাগুলো কিছু পাতা নিয়েছি একেবারেই কচি, আর কিছু পাতা নিয়েছি কচি থেকে একটু বয়স্ক, এই ধরনের পাতা। আর নিয়েছি সাথে মেহেন্দি পাতা। মেহেন্দি পাতাগুলো তেমন একটা ভালো না, এখন কিন্তু খুব একটা ভালো পাতা পাওয়া যায় না, তারপরও আমি এগুলো সংগ্রহ করেছি। যাই হোক, সব কিছু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর 2 চা চামচ কালো জিরা দিয়েছি এখানে, আর 2 চা চামচের মতো মেথি দিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে সব কিছু। তারপর একটা ব্লেন্ডার জারে সুন্দর মতো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কিভাবে ব্লেন্ড করেছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন বা একটু থেতেও করে নিতে পারেন। তো কড়াইতে নিয়ে নিলাম, আমার এখানে প্রায় 1 কাপের মতো হয়েছিল, আর আমি এখানে খাঁটি নারকেল তেলটাই ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন খাঁটি নারকেল তেলটাই দেওয়ার, তাহলে কিন্তু আপনার চুলের জন্য অনেক ভালো হবে। তো এখন সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, তেল আর সেই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার জালটা অন করে দিয়েছি। মিডিয়াম একটু কম রাখতে হবে চুলার আঁচটা কম রেখে অল্প আঁচে এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে আমার এই তেলটা বানাতে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, আর এই মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তেল একটা গন্ধ চলে আসবে। তো যাই হোক, মশলাটা এরকম একটু ভাজা ভাজা হবে, আর এই যে আমি ছেঁকে নিচ্ছি এখন, আর এই তেলটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। আর খুব ভালোভাবে চেপে চেপে তারপরে একটু ছেঁকে নিতে হবে, যাতে কোনো তেল নষ্ট না হয়। তো সবটুকু তেল যাতে আমরা পাই। এই যে আমার তেল দেখুন একটু নীল নীল কালার হয়েছে, যেহেতু এখানে সমস্ত পাতার রস এই তেলের সাথে কিন্তু মিশে গেছে। আর এই তেলটা ব্যবহার করতে হবে কিন্তু রাতে, সকালে শ্যাম্পু করে ফেলতে হবে। এই নিয়মে যদি আপনি সপ্তাহে 2 দিন এই তেলটা ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনার চুলের কোনো সমস্যা আর থাকবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।